3 দিন আগে যখন ভারী বর্ষণ হয়েছিল এবং তার সাথে যখন জোয়ার যোগ হলো, পানি উঠেছিল, যেটা আমরা মে মাসে যেটা 192 মিলিমিটার পানি ওঠার পরও, বৃষ্টিপাত রেকর্ড হওয়ার পরও আমরা একটা স্বস্তিদায়ক অবস্থায় ছিলাম। এবার 102 মিলিমিটার হওয়ার পরেও সেটা গিয়ে জোয়ারের পানি যোগ হওয়ার কারণে গিয়ে সেটা একটা অস্বস্তিকর অবস্থায় দাঁড়িয়েছে দেখে আমি এরপরেই একটা সমন্বিত সভা করেছি। আপনারা জানেন, সমস্ত সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন নিয়ে। তার প্রেক্ষিতে আমি সরজমিনে গতকালকে চানগাঁও, বদ্দারহাট, কাতালগঞ্জ, বাকুলিয়া, চকবাজার, মুরাদপুর সব জায়গায় আমি ঘুরে বেড়িয়েছি এবং সেখানে আমি কারণগুলো আমি সর্ট আউট করেছি। ওই কারণগুলো সর্ট আউট করে আমি এর পরবর্তী ইনস্ট্রাকশন আমি দিয়েছি আমার পরিচ্ছন্ন কর্মকর্তা এজ ওয়েল এজ আমার যারা ইঞ্জিনিয়ার আছে। এবং সেখানে আপনারা দেখেছেন গতকালকে আমি যখন যাচ্ছিলাম বদ্দারহাট দিয়ে, পাশে যে খালটি আছে সেখানে আমার সামনে আমি দেখছি যে কিচেন রুম থেকে একটা বিশাল ময়লা ঝুড়ি সেখানে ফেলা হলো খালের মধ্যে। কাজে এই যে একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে আমরা এত অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা করছি না ফেলার জন্য, আমরা খালগুলো পরিষ্কার করে দিচ্ছি, তারপরেও তারা এই কাজগুলো করছে, যার কারণে আমরা ডোর টু ডোর প্রকল্পটা আবার সফলভাবে বাস্তবায়ন করার চিন্তা করছি। কারণ এটা ছাড়া ইনফ্যাক্ট আমি দেখতে পাচ্ছি যে আমরা যতই খালগুলো পরিষ্কার করি না কেন, নালাগুলো পরিষ্কার করি না কেন, আলটিমেটলি গিয়ে বাসাবাড়ির যে ময়লা সেটা আমাদের জন্য একটা ফ্যাক্টর হয়ে যাচ্ছে। এটা আলটিমেটলি তারা ফেলছে এবং আমাদের জলাবদ্ধতার অন্যতম কারণ হয়ে দাঁড়াচ্ছে। তা আমি অ্যাকর্ডিংলি সেই জায়গাগুলো, এবং আরেকটি কাজ আমি কালকে করার চেষ্টা করেছি, ভারী বর্ষণের কারণে আমাদের রাস্তাগুলো যেগুলো নষ্ট হয়ে গেছে, বিশেষ করে সেখানে আপনারা দেখেছেন বিভিন্ন খানাখন্দ ভরে গেছে, তো সেগুলো আমরা মেনটেনেন্স করার জন্য আমার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে বলেছি। আজকে এখানে আমরা এসেছি বক্স কালভার্ট। আপনারা জানেন এই বক্স কালভার্টটা 2 মাস আগে আমরা বাংলাদেশ নৌবাহিনীকে সে কাজগুলো আমরা করতে দিয়েছি। আপনারা জানেন যে এই বক্স কালভার্টটি প্রায় 27 বছর আগে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন তারা 2.9 কিলোমিটারের এই বক্স কালভার্ট করেছিল, বাট তারা এমনভাবে অপরিকল্পিতভাবে করেছে সেটা খোলার কোনো জায়গা তারা রাখেনি, যার কারণে 27 বছর পরে এসে আমরা স্পেশাল যে বাহিনী, নৌবাহিনী, সাথে সাথে আমাদের ফায়ার ব্রিগেড যারা সব সময় ক্রাইসিসে ভূমিকা রাখে, ওনাদেরকে সমন্বিত প্রচেষ্টায় তারা এই কাজটা করেছে। এবং নৌবাহিনীর বিশেষ টিম ডুবুরি যারা আছে তারাও কিন্তু এখানে সামিল ছিল। এবং আপনারা জানেন যে এখানে যে বিষাক্ত গ্যাস, ফসজিন গ্যাস, কার্বনিল ক্লোরাইড অ্যাজ ওয়েল এজ মিথেন গ্যাস, যেটা হচ্ছে মানুষের মৃত্যুর ঝুঁকি অনেকাংশে সেখানে থাকে, সেই জায়গায় গিয়ে তারা অত্যন্ত প্রিকশন নিয়ে সে কাজগুলো কৃতিত্বের সাথে তারা করেছে। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের এখানে যে কন্টিনিউয়াস প্রসেসে যেভাবে মাটি এসে ভরাট হয়ে যাচ্ছে, সেই জন্য আমি ওনাদেরকে রিকোয়েস্ট করেছি, যদিও আমরা আজকে এটা 2 মাসের মধ্যে এটা যেহেতু ক্লোজিং করছি, বাট আনঅফিশিয়ালি আমাদের কাজগুলো চলতে থাকবে। আমি নৌবাহিনীর এখানে প্রধান যিনি আছেন ওনাকে আমি ফোন করেছিলাম, উনি ইনফ্যাক্ট ওনার সাথে কথা হয়েছে। ওনারা চট্টগ্রামের বৃহত্তর স্বার্থে, বিশেষ করে জলাবদ্ধতা যেহেতু আমাদের মূল সমস্যা এবং জনগণ যাতে দুর্ভোগে না পড়ে, এই বর্ষাকাল পুরোটাই, যতদিন বর্ষাকাল থাকে 2 মাস হোক 3 মাস হোক, ওনারা এই কাজগুলো আনঅফিশিয়ালি করে দিবেন, যে খালের যে ক্লিনিংটা, যে মাটিগুলো তারা ক্লিন করা কাজে আমি মনে করি। এই জন্য আমি ওনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা মনে করি আমাদের সবাইকে মিলে এটা শহরটাকে সুন্দর রাখতে হবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটি গ্রুপ, আমি গতকালকে যেভাবে সতর্ক করেছি, সেখানকার যারা বাসা বাড়িতে যারা ওই সমিতির দায়িত্বে যারা আছে, দেখেছেন টেলিফোনে আমি তাদেরকে বলেছি যে যদি না হয় আমরা আইনকে ব্যবহার করব। আমার যে ম্যাজিস্ট্রেট আছে সেটা অবশ্যই তারা বসে থাকবে না, তারা তাদের ব্যবস্থা নেবে। আমরা এটা বলতে চাই যে এখানে যারা কাজ করছে সবার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে কাজ করতে হবে এবং কেউ আইনের ঊর্ধ্বে নয়। যদি তারা মনে করে থাকে যে তারা ধরাছোঁয়ার বাইরে, তাহলে তারা ভুল জায়গায় বাস করছে। ইনশাআল্লাহ আমি মনে করি এই চট্টগ্রামের মেয়র হিসাবে নয়, নগরের একজন সেবক হিসাবে যে কোনো ব্যাপারে আমি জনগণের জন্য সেটা আমি যে কোনো ধরনের আইনগত ব্যবস্থা কিংবা শাস্তিগত ব্যবস্থা নিতে আমি বাধ্য হব যদি তারা সে ধরনের কাজ করতে এগিয়ে না আসে।